বিশ্বের বুকে লাল সবুজ পতাকা ওড়ানোর দিন আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৭১-এর ২৫শে মার্চ কালরাতের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে এদিন মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ নেয় বীর বাঙালি, ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। ভোর থেকেই মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। স্বাধীন বাংলাদেশ যেন কারো গোলামি না করে, সবাই যেন মাথা উঁচু করে চলতে পারে, এমন স্বনির্ভর দেশ প্রতিষ্ঠার দাবি জানালেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। এসানুল গনির স্বজন ও এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপর। আমি গাইব গাইব বিজয়েরই গান। স্বাধীনতা ছাড়া জীবন মানে আত্মা ছাড়া শরীর। ১০০ বছর আগে এমন উক্তি করেছিলেন লেবানিজ কবি কাহলিল জিবরান। এখন সেটি উপলব্ধি করছে নতুন প্রজন্ম। স্বাধীনতার কারণেই বাংলাদেশ পেয়েছে মানচিত্র, বাংলাদেশের মানুষ পেয়েছে আত্মপরিচয়, মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা। সেই দিন থেকেই স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান জানাতে আসা। ১৯৫২ সাল থেকেই স্বাধীন হবার স্বপ্ন দেখে বাংলাদেশ। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছে বলে মনে করছেন এই বীর মুক্তিযোদ্ধা। আমরা যে উদ্দেশ্যে যুদ্ধটা করেছিলাম, যে আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই, দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, আমরা সেইভাবে দেখেছি যে আমরা সমাজ পেয়েছি, কিন্তু বৈষম্যহীন সমাজ আমরা পাইনি। বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহে স্বাধীনতা টিকিয়ে রাখায় চ্যালেঞ্জের মুখে পড়েছে অনেক দেশের। তাই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে দেশকেন্দ্রিক চিন্তা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সাধারণ মানুষের। এটা হচ্ছে একটা মেসেজ, একটা জাতির উপর একটা মেসেজ, মানে এইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমি আমার মত যদি প্রকাশ করতে নাই পারি, তাহলে কেন আজকে ২৬শে মার্চ? আমি যদি নিরাপত্তা নাই পাই, আমি রাস্তায় আসার সময় যদি হচ্ছে গিয়ে আমার সাথে মব হয়, আমার সাথে হয়েছেও ২-৩ বার মব, তাহলে আমি কিসের আমার তাহলে গভর্নমেন্ট মানে তারেক জিয়া ওনাকে আমরা কেন আনলাম? আমরা তো পারতাম জামাতকে বা আরও কোনো দলকে ইয়ে করতে বসাতে, কিন্তু আমরা দেখেন এখন প্রায় ২০ কোটি মানুষের মতো আমরা চিন্তা করেছি যে না, এর কাছে হয়তো আমরা আমাদের দায়িত্ব দিয়ে আমরা নিরাপদ। আমরা স্বাধীনভাবে ঘুরতে চাই, আমরা মুক্ত দেশ চাই, মুক্ত বাংলাদেশ চাই, আমরা মুক্ত হতে চাই। আমরা এখনো পরাধীন থাকতে আর চাই না। আমাদের সন্তানরা যেন মুক্তভাবে মুক্ত আকাশে উঠতে পারে, মুক্ত দেশে চলতে পারে, আমরা এটাই চাই। আমরা ৬৪ ফিটের একটা পতাকা নিয়ে আসি প্রতি বছরই ৬৪ জেলা প্রতিনিধিত্ব করার জন্য। ১০ বছর পরে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে আরো উন্নত দেখতে চাই। কে কি বললো সেটা আমাদের বিষয় না, আমাদের এটা সারা জীবনই এটা পালন করে যেতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা নেতিবাচক পরিচয় মুছে ইতিবাচক ধারায় পরিচালিত হোক বাংলাদেশ। বিশ্বের সাথে তাল মিলিয়ে যেতে আমরা এগিয়ে যেতে পারি, সেই কামনাই করি। বিসিএস এর কথাই ধরে নিলাম। বিসিএস তো সাধারণত মেধা যারা আছে তাদেরই তো হওয়া উচিত, কিন্তু তা তো আমরা দেখি না। হ্যাঁ, যেমন আমার মেয়ের কথাই বললাম, সে বিসিএস ২বার দিছে কিন্তু সে আসতে পারেনি, কারণ ওই যে দুর্নীতিটা হয়, নাই টাকা নাই কোথা থেকে দিব, আর এইভাবে তো আমরা চাইও না। যদি বাংলাদেশ সরকার মেধাদের মূল্যায়ন করে, আমি মনে করি আমার সোনার বাংলাদেশ হয়তো খুব বেশি দিন সময় লাগবে না। স্বাধীনতা ৩৬৫ দিনের জন্যই, বিজয় ৩৬৫ দিনের জন্যই, এবং ভাষা ৩৬৫ দিনের জন্যই। অতএব আমরা এগিয়ে যাব সব প্রতিটি দিবসকে সামনে রেখে। স্বাধীনতা আমাদের অন্তরে, লাল সবুজের পতাকা আমাদের প্রেরণায়, মানচিত্র আমাদের চেতনায়। আমরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেখানে আমার ভাইয়ের রক্ত ঝরবে না, যেখানে আমার ভাইয়ের খুনের বিচার হবে, যেখানে আমার ভাইয়ের খুনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবে না। স্মৃতিসৌধে জাতীয় পার্টি শ্রদ্ধা জানাতে এলে তাদের উপর চড়াও হয় এনসিপির নেতাকর্মীরা। স্মৃতিসৌধে এবার মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। বাংলাদেশের পরে স্বাধীন হয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে অনেক দেশ। এ দেশটাও সোনার বাংলা হবার কথা ছিল, নানা কারণে সেটা হয়নি।
অতীত ভুলে এখন যারা দায়িত্বে আছেন সেটির বাস্তবায়নে তারা কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সাভার, ঢাকা।